আজব না মেয়েদের জীবনটা। এর আগে বাবার বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, নিজের বলতে কোনো বাড়ি নেই মেয়েদের। মা বাবা তার মেয়েকে ছোটবেলা থেকে খাইয়ে পরিয়ে মানুষ করে তোলে, কিন্তু পরবর্তীকালে সেই মেয়েটা করে কাদের জন্য? তার শ্বশুর বাড়ির লোকেদের জন্য। তারপরেও সেই মেয়েটা কোনো রকম ভাবে তার শ্বশুর বাড়ির লোকেদের কাছ থেকে মন পায় না, শুধু পায় খারাপ ব্যবহার আর শুনতে হয় উল্টো পাল্টা কটু কথা। এছাড়াও তো রয়েছে আরো কত রকমের বিধিনিষেধ। শ্বশুর বাড়িতে জোরে কথা বলা যাবে না, এটা পড়া যাবে না, ওটা পড়া যাবে না। আবার রান্নাঘরে রান্না করতে গেলে এই তরকারিটা এইভাবে না ওইভাবে রান্না করতে হবে। নিজের কোনো ইচ্ছে মূল্য পায় না সেখানে, যেটুকু যা হয় সবটাই অন্যের ইচ্ছে। বাবার বাড়ি থেকে কোনো কাজ শিখে আসলেও জ্বালা, না শিখে আসলেও জ্বালা। কাজ শিখে না আসার কথাটা কেন বলছি জানো তো? যেমনটা ধরো, যেই কাজটা আমি পারি সেই কাজটা আমি কাউকে না বলে করলাম, তাহলে আবার সেই দোষটা আমার উপরেই পড়বে। কেন আমি জিজ্ঞাসা করে করিনি? শ্বশুর বাড়িতে ভালোবাসা বলতে যদি কিছু থাকে সেটা হলো কাজের ভালোবাসা, মনের ভালোবাসা না। যদি কাজ করো তাহলে ভালোবাসা আছে, কাজ না করলে ভালোবাসা নেই। আর যদি কোনো খারাপ কথার প্রতিবাদ করো, তাহলে তো তোমার মতো খারাপ বউ এই দুনিয়াতে আর একটাও নেই। শেষে একটাই কথা বলবো, আমি শুধুমাত্র আমার অনুভূতিটাকে তোমাদের সাথে শেয়ার করলাম, কারো মনে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না।